জল জল দাদু জল খাও, আমাদের ছেড়ে দাও না প্লিজ। দেখছো আমার দাদুর এই অবস্থা, তার মধ্যে কেন এরকম করছো তুমি? আমরা তো তোমার শত্রু নই, বলো। সব কথার উত্তর পরে দেবো। শুধু এটা জেনে রাখো, যেই লগ্নে আয়ুষের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই লগ্নে আমার সাথে তোমার বিয়ে হবে, এখানে, এই গ্রামের মন্দিরে। অসম্ভব, কিছুতেই না। আয়ুষ্মান বাবু ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না, কাউকে না। তুমি কেন এমন করছো বাবা সুদীপ? কে আছে তোমার পেছনে? কে তোমাকে চালনা করছে? কি চাই তোমার, বলো না বাবা, কি চাই বলো। না আজ আমি আপনাকে বিয়ে করব, আর না আপনি এখানে আমাদের আটকে রাখতে পারবেন। আমি এক্ষুনি সবাইকে চিৎকার করে ডাকবো, কেউ আছেন বাঁচান আমাদের, আমি এখানে আটকে গেছি, প্লিজ বাঁচাও। একদম চুপ। আমার একবার চিৎকার করে না খানাই চিরকালের মতো চুপ করে দেখে। বিয়ে তো আজ তোকে করতেই হবে, হয় তুই রাজি হবি, আর তা না হলে তোর এই বুড়ো দাদুর ওপরের টিকিটটা আমি কাটবো। না না, আমার দাদুর গায়ে হাত দেবেন না প্লিজ। আমার দাদুর কোনো রকম ক্ষতি করবেন না, আপনারা যা বলবেন আমি তাই করবো। আমার দাদুকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ আমার দাদুকে ছেড়ে দিন প্লিজ। কিছু করুন না, আপনারা যা বলবেন আমি তাই করে নেবো। যাও, তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হাতে কিন্তু একদম সময় নেই। বিয়েটা আজ দিনের বেলাতেই হবে, আর তুমি কাউকে কিছু না বলে চুপচাপ বিয়েটা করে নাও, আর গলা দিয়ে যেন একটা আওয়াজও না পাই। আপনারা ভেতরে চলে আসুন। আমাকে গঙ্গার কাছে যেতে হবে। আমার অনেক প্রশ্ন আছে, আমাকে জানতে হবে যে গঙ্গা আমার সাথে এটা কেন করলো, আমাকে জানতে হবে। আর কেন আমাকে ঠকানো? না না না, যতক্ষণ আমি যাচ্ছি গঙ্গার সামনে যাচ্ছি, গঙ্গা জিজ্ঞেস করছে ততক্ষণ আমি শান্তি পাবো না। আমাকে গঙ্গার কাছে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এরকম করে না ভাই, একটু শান্ত হয়ে বস। দেখ দাদা ভাই, গঙ্গা দিদি এখানে নেই, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই কোথায় দেখা করবে গঙ্গা দিদির সাথে? শান্ত আর সবার কথাটা শোন। গঙ্গার মিথ্যে কৈফিয়ত শুনে কোনো লাভ নেই। গঙ্গা তোর লাইফ থেকে চলে গেছে, সব থেকে ভালো ডিসাইড আমার লাইফ, আমি ডিসাইড করবো কি করবো না করবো। আমি এই গিল্ট ট্রিপটা নিয়ে থাকতে পারবো না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আমার কথাটা শোন আয়ুষ, আমরা সবাই মিলে সত্যিটা ঠিক খুঁজে বের করবো। তুই এখন একটু প্লিজ শান্ত হ। না মরিম বিমি, আমি শান্ত হতে পারবো না, আমাকে যেতে হবে গঙ্গার কাছে জিজ্ঞেস করতে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শোন আয়ুষ, মিমি, ঋদ্ধি আঙ্কেল আর রুক্মিণী ম্যাম যদি গঙ্গাকে এই বাড়িতে ফিরিয়ে আনে না, তাহলে কিন্তু গঙ্গা এই বাড়ির বউ হয়ে যাবে। আর তখন কিন্তু শুধুমাত্র রুক্মিণী ম্যামের কথা শুনবে, আপনার কথা শুনবে না। তাই আপনি যদি নিজের কন্ট্রোল বজায় রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এক্ষুনি শক্ত হাতে হাল ধরতে হবে, নিজের অধিকার পজিশন সব কিছু আদায় করে নিতে হবে। খারাপটা কোথায় লাগছে বলো তো? এখন আমাকে জোর করে নিজের অধিকার বুঝে নিতে হচ্ছে। আর একটা সময় আমি সামলাতাম আমার পরিবারকে। আয়ুষ যখন ছোট ছিল, ওকে আমি মায়ের মতন করে আগলে কোলে পিঠে মানুষ করেছি। আমার বোন খুড়ি চলে যাওয়ার পর থেকে এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভালো মন্দ, হাসি কান্না খুশি সবকিছু আমি দেখেছি। আর ঋদ্ধি ফিরেও তাকাতো না আয়ুষের দিকে। এখন সবটা বদলে গেছে। এখন রুক্মিণী এসেছে, আমায় সাইড লাইন করে পরিবারের সবার খুশির কথাও একাই চিন্তা করে নিচ্ছে। আমার তো প্রয়োজন নেই, কিন্তু এই দুটি সেটা হতে দেবে না, কিছুতেই না। হতে দেওয়া উচিত নয় মিমি। আপনি তো দেখেছেন রুক্মিণী ম্যাম সবসময় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান যে আপনি আর রাহুল আঙ্কেল এবারের কেউ নয়, শুধুমাত্র। কি বলছো তুমি? তখন থেকে কতটা জানো তুমি? তোমাকে কে বলেছে আমরা এ বাড়ির কেউ নয়? তুমি জানো না এ বাড়িতে আমাদের কন্ট্রিবিউশন কতখানি? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি সেটা জানি, আর আমি তো সেই জন্যই বলছি। ওই গঙ্গা কিন্তু রুক্মিণী ম্যামকে ইচ্ছে করে মাথায় করে রেখেছে, যাতে ওই রুক্মিণী ম্যামকে ধরে ওই বাড়িতে নিজের জায়গাটা পাকা করে নিতে পারে। আর এদিকে রুক্মিণী ম্যাম মুখে যাই বলুন না কেন, মনে মনে কিন্তু সেটাই চান। আর এখন তো ঋদ্ধি আঙ্কেল ও রুক্মিণী ম্যামকে সবসময় সাপোর্ট করে চলেছেন, তাই না? এভাবে চলতে থাকলে কিন্তু গঙ্গা নিজের মিশনে সাকসেসফুল হয়ে যাবে, আর তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে আঙ্কেল।
তাই আমি বলছি ওই গঙ্গার নামটা কিন্তু এই মুহূর্তে এই বাড়ি থেকে মুছে দেওয়া দরকার। কি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। আয়ুষ কথাটা শোন আমার, এরকম করো না, আমাকে যেতে বাবা হবে। কথাটা শোন আমার প্লিজ। আয়ুষ তুই চোখে শোন। শোন বাবা, এমন করে না। কোথায় যাচ্ছ তুমি এখন বলো তো? কি হবে মিমি, আমাকে আটকে না, আমাকে গঙ্গার ওখানে যেতে হবে। বাবা মাম্মাম কোথায়, আমাকে ওখানে আয়ুষ, একটু আগে তোর মাথা ঘুরে গেছিল, একটু শান্ত হ, এই সিচুয়েশনটা আমাদেরকে হ্যান্ডেল করতে দে। হ্যালো, হ্যাঁ বীর বলো। শহরে আবার একটা খুন হয়েছে ম্যাডাম। এবারে নামি মডেল একেবারে মাঝ রাস্তার মধ্যে খুন হয়েছে। আপনাকে এক্ষুনি একবার থানায় আসতে হবে ম্যাডাম। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বনি কোথায় যাবে তুমি? কুনাল, আবার একটা খুন হয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কি বলছো? বাড়ির এই সিচুয়েশন, আমাদের আয়ুষের এই অবস্থা, তুমি এইভাবে যেতে পারো না। দেখো আমি সবটা সামলাতে পারবো না একা। কুনাল, আমি প্রবলেমটা বুঝতে পারছি, তুমি একটু আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। শহরে যেভাবে একের পর এক খুন হচ্ছে, অপরাধীকে ধরতে না পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েগুলোও তো রাস্তাঘাটে বেরোয়, বলো। ঈশ্বর না করুক ওদের যদি আজকে কিছু হয়ে যেত, তুমি এই কথাটা বলতে পারতে। আজকেও কারো সন্তান মারা গেছে, কোনো বাবা মা কেঁদে ভাসাচ্ছে, আর ওদেরকে ন্যায় দেওয়াটা আমার কর্তব্য। তুমি প্লিজ আমাকে আটকেও না, আমাকে যেতে দাও। আর তাছাড়া বাড়িতে তো সবাই আছে, বলো। ঠিক আছে তুমি যাও, কিন্তু প্লিজ চেষ্টা করো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। ওকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তুমি কেন বুঝতে আয়ুষ পারছো না? আয়ুষ আয়ুষ আমার কথাটা শোনো একবার। জাম্বো রুক্মিণী গেছে গঙ্গার গ্রাম রতনপুরে খোঁজ নিতে। সুদীপ যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যি কিনা, আর আমার বিশ্বাস জাম্বো সবটা ঠিক করে দেবে, আমরা সবাই সবটা ঠিক করে দেবো। প্লিজ একটু শান্ত হয়ে থাক। আর আমিও তো খোঁজ নিচ্ছি, আমি কিছু জানতে পারলেই আমি তোকে জানাবো, প্লিজ। হয়েছে, কথাটা শুনলে, এবার যাও নিজের ঘরে যাও। কিন্তু মিমি, সবাই তো সবার মতন করে চেষ্টা করছে। আমি একবার চেষ্টা করি, গঙ্গার গ্রামে আমাকে যেতে দাও একবার প্লিজ। আমি গঙ্গার সাথে, ওই ছেলেটার সাথে, গঙ্গার দাদুর সাথে আমি কথা বলবো। আমাকে প্লিজ আটকেও না, আমাকে প্লিজ একবার। আয়ুষ দাঁড়াও, অনেক হয়েছে, দাঁড়াও। এই পরিবারের মান সম্মান নিয়ে তোমায় আর ছেলে খেলা করতে দিতে পারবো না। অলরেডি করে নিয়েছো অনেক ছেলে খেলা। একটা কথা আমি সিরিয়াসলি বলছি, কথাটা বুঝে নাও। তোমার সাথে গঙ্গার বিয়ে হবে না। এখন আমার মনে হয় যে তোমার জন্য ত্রিধা প্রথম থেকেই পারফেক্ট ছিল, তাই তোমার সাথে আজই ত্রিধার বিয়ে হবে। আয়ুষ, আমি তো তোমার ছোটবেলা থেকে মায়ের স্নেহে মানুষ করেছি, বল। তোমার ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা সবসময় আমি তো দেখেছি। আমি কোনোদিনও তোমার খারাপ চেয়েছি, বলো তো? চাইনি তো, বলো। আমি আজও তোমার খারাপ চাই না। আমি চাই তুমি ভালো থাকো, এই পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে। এই জন্যই তো তোমায় বলছি এই কথাটা। আমাকে একবার বিশ্বাস করো, আমায় যদি এক মুহূর্তের জন্যও নিজের মায়ের জায়গা দিয়ে থাকো, আজ তুমি আমার কথাটা শুনবে আয়ুষ। আমি জানি তুমি শুনবে। আমার মাথা দিব্যি, আজকে তুমি ত্রিধাকে বিয়ে করবে। কথা দাও, কথা দাও আয়ুষ, কথা দাও। এটা তুমি কি করলে মিমি? কেন এই ডিলেমায় ফেললে আমার? একদিকে তোমায় নিজের মায়ের জায়গা দেওয়া, আরেকদিকে আমার ভালোবাসা। কোন দিকটা বেছে নেবো আমি? বৌদি, তুমি কিন্তু আয়ুষকে ভাবে ম্যানিপুলেট করতে পারো না। মিমি, এটা তো ইমোশনাল ব্ল্যাকমেলের মতন ব্যাপার হয়ে গেল। তাছাড়া বাড়িতে কেউ নেই, এর মধ্যে আয়ুষ আর ত্রিধার বিয়ে কিভাবে হতে পারে? মেশো ম্যাম বা বাড়ির বড়দের কাউকে না জানিয়ে তো এটা সম্ভবই না।